সাংবাদিক ভাইরা এবং বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন এলাকা থেকে আগত, পার্শ্ববর্তী এলাকা থেকে আগত আমার প্রাণপ্রিয় সুধী মণ্ডলী, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আজকের এই মহতী অনুষ্ঠানে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বীর মুক্তিযোদ্ধা, সফল রাষ্ট্রনায়ক, স্বাধীনতার ঘোষক, প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজকের এই মহতী অনুষ্ঠানে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 1971-এ যে সকল বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা তাদের তাজা বুকের রক্ত দিয়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছেন। আজকের এই মহতী অনুষ্ঠানে সেই শহীদ মুক্তিযোদ্ধা ভাইদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। আমি শ্রদ্ধার সাথে, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি বিগত জুলাই অভ্যুত্থানে যে সকল ভাইয়েরা, যে সকল ছাত্র জনতা তারা তাদের তাজা বুকের রক্ত ঢেলে দিয়ে রাজপথ রঞ্জিত করে একটি ফ্যাসিস্ট সরকারকে, একটি স্বৈরাচারিণী সরকারকে এই বাংলাদেশের মাটি থেকে উৎখাত করে আমাদেরকে পুনরায় 71-এর পরে একটি স্বাধীনতা দিয়েছেন, কথা বলার, রাজনীতি করার, ভোটের অধিকার, মৌলিক মানবিক অধিকার প্রতিষ্ঠিত করে গেছেন। আজকের এই মহতী অনুষ্ঠানে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই সেই সকল বীর সেনানীদেরকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই যিনি গণতন্ত্রের মা, যিনি হাজারো অত্যাচারের পরে বাংলাদেশের মানুষকে ছেড়ে বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি, যিনি বাংলাদেশের মানুষকে বুকে আঁকড়িয়ে ধরে রেখে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করে গিয়েছেন, একটি গণতান্ত্রিক ধারাবাহিকতা সৃষ্টি করেছেন। সেই মহান নেত্রী, আমাদের প্রিয় নেত্রী, আমাদের গণতন্ত্রের মা, দেশনেতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকের এই অনুষ্ঠানে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বিগত 111 সরকার এবং স্বৈরাচারিণী সরকার, যাকে জেল জুলুম নির্যাতন দিয়ে, যাকে অত্যাচার করে আমাদের কাছ থেকে যাকে দেশান্তরিত করেছেন। আজকে শুধু লন্ডনে বসে যে নেতা আন্তর্জাতিক রাজনীতির সাথে টক্কর দিয়ে বাংলাদেশের রাজনীতিকে একটি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে যাচ্ছেন, সেই নেতাকে, যে নেতা আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক হিসাবে বাংলাদেশের মাটিতে এসে কর্ণধার হিসাবে দায়িত্বভার গ্রহণ করে একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বেন, সেই মহান নেতা জননেতা তারেক রহমানকে আজকের এই মহতী অনুষ্ঠানে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যা আপনারা জানেন, আজকে একটি ক্রীড়া অনুষ্ঠান, রাজু ইউনিয়নে আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠান। একটি জাতি শিক্ষার পাশাপাশি খেলাধুলায় যদি শিক্ষিত না হয়, সেই জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না। খেলাধুলা শিক্ষার একটি অঙ্গ, খেলাধুলা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। তাই আজকে এই রাজু ইউনিয়নে পুরাহাটি গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া অনুষ্ঠানটি আমরা এখান থেকে শুরু করেছি। ইতিপূর্বে এই বাংলাদেশের রাজনীতিতে রাজু ইউনিয়নের ইতিহাসে পুরাহাটি গ্রামে কখনো আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। অনুষ্ঠিত হয়েছে জামিরপাড়া এসএম উচ্চ বিদ্যালয়ে। আজকে আমরা শুরু করেছি আমাদের এক প্রান্ত থেকে, আমাদের পিছনে
যে সুতিয়া নদী রয়েছে, সেই সুতিয়া নদীর অপর পারে রয়েছে গফরগাঁও থানা। আমাদের দক্ষিণে যে ক্ষীর নদী রয়েছে, সেই ক্ষীর নদীর অপর পারে রয়েছে শ্রীপুর উপজেলা। আজকে উরাহাটি গ্রাম ভালুকার মোহনায় রাজু ইউনিয়নের মোহনায় অবস্থিত। এই উরাহাটি থেকে আমরা আমাদের এই ক্রীড়া অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আগামী দিনে আমরা আরো বড় বড় অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই গ্রাম থেকে যে ক্রীড়া অনুষ্ঠানটি শুরু করেছি, আগামী দিনে আরো বড় বড় ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটি সুন্দর রাজু ইউনিয়ন করতে চাই, একটি সুন্দর এবং আদর্শ রাজু ইউনিয়ন করতে চাই। যে ইউনিয়নে থাকবে না কোনো হানাহানি, যে ইউনিয়নে থাকবে না কোনো প্রতিহিংসা, যে ইউনিয়নে থাকবে না কোনো চুরি ডাকাতি রাহাজানি, যে ইউনিয়নে থাকবে না কোনো মাদকের ছড়াছড়ি। আমাদের সন্তানরা এমন একটি বাসযোগ্য ইউনিয়ন রাজু ইউনিয়নে পাবে। আগামী দিনে আমাদের উত্তরসূরিরা আগামী দিনে সেই ইউনিয়নে বসবাস করে তারা শুধু এই রাজু ইউনিয়ন কেন, ভালুকার রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের শিক্ষাতে, ভালুকার শিক্ষাতে তারা তাদের অবদান রাখবে এবং আমাদের মুখ উজ্জ্বল করবে। আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি এই আশাবাদী ব্যক্ত করছি। সংগ্রামী শান্তি ও বন্ধুগণ, একটি কথা না বললেই নয়। 1998 সালে আমি যখন প্রথম চেয়ারম্যান হয়েছিলাম, এই উরাহাটি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হিসেবে এখানে এসেছি এবং আমাদের প্রাণপ্রিয় উরাহাটিবাসীর এই ক্রীড়া অনুষ্ঠানে এসে ক্রীড়া অনুষ্ঠান চলাকালীন সময়ে একটি মিথ্যা মামলায় আপনারা অনেকেই জানেন এবং ছোট ছোট যারা তারা হয়তো জানেন না, সেই 98 সনের ঘটনা। আমাকে মিথ্যা মামলায় শেখ মুজিবুর রহমানের ছবি সিরার দায়ে এই উরাহাটি গ্রাম থেকে আমাকে গ্রেফতার করা হয়েছিল। আমি কেন ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এখানে এসেছিলাম। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই উরাহাটি গ্রামে আমি আজকে 2025 বিদ্যালয় নিয়ে 16টি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে আমি প্রমাণ করতে পেরেছি যে উরাহাটি থেকে আবার আমাদের এই যাত্রা শুরু হয়েছে এবং আমাদের খেলাধুলার, লেখাপড়ার এবং রাজ্য ইউনিয়ন গড়ার যাত্রা শুরু হয়েছে। এই যাত্রাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। আমরা আমাদের এই যাত্রাকে, এই অগ্রযাত্রাকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং একটি সুন্দর এবং আদর্শ রাজু ইউনিয়ন গড়ে তুলব এবং আমাদের সন্তানদের জন্য একটি বাসযোগ্য বাসস্থান এই রাজু ইউনিয়নে আমরা গড়ে তুলব। এই প্রতিশ্রুতি নিয়ে আমরা আমাদের খেলাধুলার কাজ শুরু করেছি। এই খেলাধুলার কাজ শুরুর কারণে আজকে অনেকে হয়তো আমাদের এই কাজে বাধার সৃষ্টি করতে পারে। আমি মনে করি আমরা যারা জাতীয়তাবাদী দল করি, আমাদের রক্তের শিরা উপশিরা দমনীতে শহীদ জিয়ার রক্ত প্রবাহিত, জাতীয়তাবাদী দলের রক্ত প্রবাহিত। আমরা কোনো বাধাকে আমরা মানি না এবং সকল বাধা অতিক্রম করে আমরা আমাদের লক্ষ্যস্থলে পৌঁছবো। আগামী দিনে যে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জননেতা তারেক রহমান আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন এবং ভালুকার মাটিতে আমাদের গর্বিত সন্তান জননেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব নমিনেশন পেয়ে ভালুকার মাটি থেকে জাতীয় সংসদ সদস্য হিসাবে মনোনীত হবেন এবং রাজুয়ের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান নির্বাচিত হবেন। এই ধারাবাহিকতার মাধ্যমে আমরা আগামী দিনে এই অবহেলিত রাজু ইউনিয়নের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট থেকে শুরু করে সকল বিষয়ে উন্নয়ন করতে চাই, সারা বালুকার উন্নয়ন করতে চাই। আজকের এই মহতী অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি সারা বালুকার বিএনপির ভাইদেরকে উত্তপ্ত আহ্বান জানাবো, আসুন আমাদের সকল ষড়যন্ত্র ভেদ করে, সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বালুকা গড়ি, একটি সুন্দর রাজু ইউনিয়ন গড়ি এবং বর্তমানে এই বিএনপিকে
বিএনপিকে দামিয়ে রাখার জন্য যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে আমরা আমাদের লক্ষ্যস্থলে এগিয়ে যাই এবং একটি সুন্দর বালুকা গড়ার মাধ্যমে, সুন্দর রাজু ইউনিয়ন গড়ার মাধ্যমে আমরা আমাদের এই বালুকাবাসীকে প্রতিষ্ঠিত করি এবং আমাদের এই জাতীয়তাবাদী দলকে একটি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে আমরা প্রমাণ করি আমরা শহীদ জিয়ার সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, আমরা তারেক রহমানের সৈনিক। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই মহতী অনুষ্ঠান যারা আয়োজন করেছেন সকল শিক্ষক শিক্ষিকা ভাইদেরকে এবং আজকের সভাপতি সাহেবকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং রাজৈবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি মা ও বোনদেরকে যারা আজকের এই অনুষ্ঠানে এসেছেন এবং তাদের সন্তানদেরকে এই অনুষ্ঠানে দিয়ে এবং এই ক্রীড়া অনুষ্ঠানকে সার্থক করেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।